কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি? আমরা ইবাদতগুলোকে আল্লাহর নেয়ামত ভাবি না। আমরা ভাবি না যেটা আমাদের নাজাতের সাবাব। এই ইবাদতগুলো কোনো খেলতামশা নয়, বরং এই ইবাদতের উপরে নির্ভর করবে আমার নাজাত, জান্নাত, জাহান্নাম। কাল কিয়ামতের মাঠে যদি আমার ইবাদত কবুল না হয়, যদি এটা আল্লাহ ছুঁড়ে ফেলে দেয়, তাহলে সেই ব্যক্তি কোনোদিন নাজাত পাবে না। কত হতভাগা সে, যেই ব্যক্তি সালাত পড়েও যদি নাজাত না পায়, যেই ব্যক্তি সিয়াম রেখেছে, কিয়াম করেছে, আর আল্লাহ যদি বলে এগুলো আমার পছন্দ হয়নি, তুই ঠিকমতো করিসনি, আমি কবুল করিনি, রেজাল্টটা কি হবে? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, মুমিন বান্দাদের ভয় করা উচিত। আমরা আল্লাহকে ভয় করি বিদায় তো আজকে মসজিদে এসেছি। এটাকে আল্লাহর ভয়ের লক্ষণ নয়? যারা দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, হালাল খান, সত্য কথা বলছেন, এটাকে আল্লাহর ভয়ের লক্ষণ নয়? তার মানে আমরা তো এগুলো আল্লাহকে ভয় করেই করেছি। অতএব আল্লাহ বলছেন তোমাদেরকে ভয় করা উচিত আল্লাহকে অলওয়েজ, সর্বদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার কাছ থেকে এটা কবুল করছে কি করছে না। আমরা তো আল্লাহর কাছ থেকে কন্টাক্ট নেইনি যে আল্লাহ আমরা ইবাদত করতে বলেছো করে দিলাম, না। এটা হচ্ছে আমাদের বন্দেগীর রূপ, এটা হচ্ছে আমাদের প্রমাণ যে আমরা আল্লাহর বান্দা, তাই প্রমাণ করতেছি ইবাদতগুলো করার মাধ্যমে। কিন্তু সেটা যদি কবুল না হয়, আমরা যদি নির্ভীক হয়ে যাই ওই মুনাফিকদের মতো। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওরা নামাজ পড়ে না, কি পড়ে ওরা নিজেরাও জানে না, ওরা গাফেল, উদাসীন। আজকে আমাদের মুসলমান ভাইদের অবস্থা হয়ে গেছে এমন যে আমরা নামাজে আমাদের কান্না আসে না, আমাদের নামাজের 5টা থেকে আয়াত আমাদের ঊর্ধ্বে বাড়ে না। এমন কোনো হাফেজ হাত তুলে বলতে পারবেন না যে আমি রমজান মাসে হুজুর আমি চেষ্টা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বাস্তবায়ন করতে, আমি পুরো পারিনি, তবে আমি চেষ্টা করেছি, 1 রাকাতে সূরা বাকারা পড়ে দেখিয়েছি। কোনো ব্যক্তি হাত তুলে প্রমাণ করতে পারবে সেটা? আর আমি আর আপনি না হলে অপারক, আমরা তো হাফিজই না। কিন্তু কোনো হাফিজ কি কাজটা করেছে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে একদিন ট্রাই করে দেখি? না, আমাদের মধ্যে এই চেতনা নাই। কেন? আমরা শুধুমাত্র মানে একটা দায়িত্ব, বেতন ভিত্তিক, বা আমরা 20 রাকাত তারাবি পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে, ইমামে যেভাবে পড়িয়ে দিয়েছে আপনি একটা নিঃশ্বাস ছেড়েছেন যে যাক আজকে তারাবি কমপ্লিট করতে পেরেছি। না, এটা তো কোনো চুক্তি ছিল না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী, এটা তো আপনাকে নাজাত দিত, নাজাত। তো ওই কথাগুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না। আমি এক কথায় বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইয়ের উচিত, আল্লাহর বান্দাদের উচিত আল্লাহকে ভয় করা। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ভয় করত যে আল্লাহকে আমার এই ইবাদত কবুল করছে কি করছে না। যে আয়াতটি আপনি সূরা বাকারাতে পেয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সূরা বাকারাতে 127 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছে, ওয়াইজি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা শ্রেষ্ঠ 2 জন সন্তান পৃথিবীর, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। তাদের ইখলাসে কোনো ঘাটতি ছিল, তাদের আমলে কোনো ত্রুটি ছিল, তারপরও তারা বাপ বেটা ঘর বানাচ্ছে, এক একটা করে ইট লাগাচ্ছে, আর আল্লাহর কাছে বলছে রাব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের কাছ থেকে এটা তুমি কবুল করো। কেন তারা এই দোয়া করেছে? এটা ভয় অন্তরে থাকতে হবে যে আল্লাহ যদি এটা কবুল না করে তাহলে তো আমার নাজাত হবে না। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাই হচ্ছে প্রকৃত মুমিনের গুণ, এটা আপনার ত্রুটি নয়, এটা আপনার গুণ। যদি আপনার এমন হতে পারেন যে আল্লাহ আমার কাছ থেকে তুমি এটা কবুল করো, আপনি যদি বারবার আল্লাহর কাছে এটা রিপিট করেন, আল্লাহ এটা আপনাকে প্রশংসা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? কোরআনের একটি আয়াত আপনি নিতে পারেন এই ক্ষেত্রে, সূরা মুমিনুন 23 নম্বর সূরার 60-61 নম্বর আয়াতটিতে আপনি পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলছেন মুমিনদের গুণ হচ্ছে তারা যা করার, যতটা দেয়ার, যতটা মেহনত আল্লাহর রাস্তায় করার, ততটা করার পরে আল্লাহর কাছে বলে তার অন্তর তাদের ভীত থাকে। অন্তর ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন, কিন্তু তাদের অন্তর থাকে ভীত। কেন ভীত থাকে? আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কারণ তারা জানে আমি যেগুলো করছি এগুলো করে তো পার পাওয়ার কোনো রাস্তা নাই, আমাকে তো আল্লাহর সামনে ফিরে যেতে হবে, আমাকে তো আমার রবের সামনে গিয়ে দাঁড়াতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানো মানে কি? কেন আমাদেরকে দাঁড় করাবেন? আল্লাহ তো আমাদেরকে জবাব নেওয়ার জন্য দাঁড় করাবেন, যে তুই জবাব দে, পৃথিবীতে তোকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেটাকে তুই করতে পেরেছিস কি পারসনি। এটার জন্যই না আমাদেরকে আল্লাহকে দাঁড়াতে হবে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে দাঁড়াতে হবে? তাহলে আল্লাহ বলছেন মুমিনদের গুণ হচ্ছে তারা যা কিছু করে, যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের অন্তর থাকে ভীত। ওয়াজিলাত কুলুবুহুম আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কারণ তারা জানে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। কোরআনে তো আল্লাহ বলে দিয়েছে কতকের আমল এমন হবে যেই আমলের মধ্যে শিরক থাকবে, আল্লাহ বলছে আমি তোর চেহারার মধ্যে ছুঁড়ে মারবো, সেটাকে বিক্ষিপ্ত পাউডার করে দেওয়া হবে, সেগুলোকে জড়ো করার মতন ক্ষমতা কারো নাই। সে দেখতে পাবে আমি বহু আমল করেছি, আল্লাহ বলবে তার চেহারা না করি তার মূল্য নাই, আল্লাহ এটাকে উড়িয়ে দেবে। আর উড়িয়ে দেওয়ার পর রেজাল্টটা কি হবে? যতক্ষণ আমলের নেকি নাই, আর নেকি ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, তখন তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এদেরকেই বলেছে এরা হচ্ছে আমল করেও ক্ষতিগ্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহফের শেষ দিকে এটা বলেছে, যেটা আপনি 103 থেকে আপনার 4-5 এই আয়াতগুলোতে আপনি পাবেন। লম্বা হয়ে যাবে দেখে আমি রিপিট করছি না সেই আয়াতগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের অন্তর থাকে ভীত।
এই আয়াত যখন জ্ঞানীরা পড়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এই আয়াত সম্পর্কে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, সাআলতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আয়াত, যে ইয়া রাসূলুল্লাহ আহুমুল্লাযিনা ইয়াশরাবুনাল খামর ওয়া ইয়াসরিকুন, আল্লাহ কোন মুসলিমদের কথা বলেছে এখানে? যেই সমস্ত মুসলিমরা নামাজও পড়ে, চুরিও করে, মদও খায়, তাদের কথা বলা হয়েছে এখানে? বলছে লা ইয়া বিনতাস সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে তুমি বুঝো নাই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাপী মুসলমানদের কথা এখানে বলা হয়নি, এখানে সৎকর্মশীল মুসলিমদের কথা বলা হয়েছে। আল্লাযিনা ইয়াসুমুনা, যারা সিয়াম রাখে, আল্লাযিনা ইউসাল্লুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা, যারা সালাত পড়ে, যারা সাদকা করে, তাদের অন্তর্ভীত থাকে। ওয়াজিলাত কুলুবুহুম, কেন? ওহুম ইয়াখাফুনা আল্লা তুকবালা মিনহু, যে আমার কাছ থেকে এটা কবুল করা হবে কি হবে না। 2 রাকাত নামাজ পড়ে তার অন্তরে ভয় জেগে যায় যে আমি 2 রাকাত নামাজ পড়লাম লং টাইম, আধা ঘন্টা লাগিয়ে, এটাকে আল্লাহ কবুল করবে কি করবে না। আমরা যাদের নামাজে সাহু হয়ে যায়, 2 রাকাত পড়লাম, 3 রাকাত পড়লাম, আমাদের মন খারাপ হয় না যে সব সময় কেন আমাদের ভুল হয়? আর যে ব্যক্তি নামাজই পড়ে না, ওর কি অনুভূতি হয়? হয় না। যারা ইবাদত করে সেই ইবাদত নষ্ট হয়ে যাওয়াটা সে যতটা ব্যতীত হবে, যারা করে না কোনোদিন, তারাই কোনোদিন এভাবে ব্যতীত হবে না। আর এটা আমরা ইবাদতের ক্ষেত্রে বুঝি না, আমরা কিসের ক্ষেত্রে বুঝি? দেখা যাবে যে আপনি যদি একটা ভালো নৌকা বানিয়েছেন, কিন্তু নৌকা পানিতে নেমেছেন, ডুবে যায়, ঠিক হয়নি, তখন তার কষ্ট হবে। আপনি একটা ঘর বানিয়েছেন, তারপর ঘরের চাল দিয়ে পানি পড়ে, তখন আপনার কষ্ট হবে যে এত টাকা খরচ করে ঘর বানালাম আর ঘরের ছাদ দিয়ে পানি পড়ে। পারলে আপনি আগুন লাগাই দিবেন ঘরে, হয় না এরকম? আপনার ভালো একটা সেট যদি ঠিকমতো কাজ না করে, আপনার কষ্ট হয় না? তার মানে যার এগুলো আছে, যেগুলো করে, তার কষ্ট হয়, কিন্তু যেই ব্যক্তি ঘরেই বানায় না, ওর কিসের কষ্ট? তাহলে যারা সালাত পড়ে না, ওর কিসের কষ্ট? কষ্ট, ব্যথা তো আপনার আমার হবে। যারা সিয়াম রেখেছে, যদি আল্লাহ বলে দে তোরটা সিয়াম কবুল হয়নি, যদি আল্লাহ বলে দে তোর সালাত কবুল হয়নি, এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় প্রদর্শন করতে হবে। আল্লাহর পাকড়াও থেকে আমাদেরকে নিরাশ হলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরা এমন ব্যক্তি, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। রাসূল সাল্লাল্লাহু বলছেন, যেই ব্যক্তির ইবাদত করে আল্লাহকে ভয় পায়, তারা মূলত হচ্ছে অগ্রগামী, এরাই হচ্ছে কল্যাণকামী, এরাই চায় যে আমি আগে বাড়ি। ওয়াহুম লাহু সাবিকুন, আর এরাই হচ্ছে প্রতিযোগিতাকারী, যারা আল্লাহর দিকে ধাবিত ব্যক্তি। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আমিন। আসআলুল্লাহ আইয়াজালানা মিনহুম মিম্মান ওয়াফাকা লাইলাতুল কদর। আল্লাহ যাদেরকে লাইলাতুল কদর যাদের নসিবে দিয়ে দিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া সাইরাল আমাল ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেন আমাদের সবার সিয়াম কবুল করে, আল্লাহ যেন আমাদের কিয়ামগুলোকে কবুল করে, আল্লাহ যেন আমাদের দান সাদকাগুলো কবুল করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার শুকরগুজার বান্দা হয়ে এবং তার বন্দেগী করার মতো বান্দা হয়ে আমাদেরকে তার কাছে সাক্ষাৎ করার তৌফিক দান করেন।